নমস্কার, হিস্ট্রি ক্লাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাস 6 এর অষ্টম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর। একের দাগের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। একের এক, নালন্দা, তক্ষশিলা, বলভি, পাটলিপুত্র। এখানে বেমানান শব্দটি হবে পাটলিপুত্র, কারণ পাটলিপুত্র হলো একটি বিখ্যাত নগরী, বাকি তিনটি গুহা চিত্রশিল্পের বিখ্যাত কেন্দ্র। একের দুই, ব্রাহ্মী, সংস্কৃত, খরষ্ঠী, দেবনাগরী। এখানে বেমানান শব্দটি হবে সংস্কৃত, কারণ সংস্কৃত হলো ভাষা, বাকি তিনটি হলো প্রাচীন ভারতীয় লিপি। একের তিন, রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলম। এখানে বেমানান শব্দটি হবে অর্থশাস্ত্র, কারণ এটি হলো রাজনীতি বিষয়ক গ্রন্থ, বাকি তিনটি হলো নাটক। দুইয়ের দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। দুইয়ের এক, নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত। এটি ভুল, কারণ প্রাচীনকালে যে নালন্দা মহাবিহার ছিল সেখানে সব ধর্ম ও বর্ণের ছাত্ররাই পড়তে পারত। পরের প্রশ্ন, কম্বনের রামায়ণে রামকেই বড় করে দেখানো হয়েছে। এটাও ভুল, কারণ আমরা দেখেছি যে কম্বনের রামায়ণে রাবণকেই বড় করে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, বাগভট্ট বা বাগভট ছিলেন একজন চিকিৎসক। এটা ঠিক। পরের প্রশ্ন, কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। এটাও ঠিক। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ, এর মধ্যে রয়েছে মহাবলীপুরম, এটা হবে রথের মতো মন্দির। কয়েকটা গান্ধার শিল্পরীতি, এটা হবে কুষাণ যুগ। পরেরটা গণিতবিদ, এর সাথে মিলবে নাগার্জুন। পরেরটা মণি মেখলাই, এটার সঙ্গে মিলে যাবে তামিল মহাকাব্য। পরেরটা অজন্তা, এটা হবে গুহা চিত্র। এরপর আমরা আসবো চার দাগের প্রশ্ন, নিজের ভাষায় ভেবে লেখো 3-4 লাইনে। চারের এক, প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থার মিল ও অমিলগুলি নিজের ভাষায় লেখো। প্রাচীনকালে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে মিল এবং অমিল সেগুলো আমরা দেখব। মিলের মধ্যে রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছ, প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা কেন্দ্রগুলি ছিল, অর্থাৎ যেখানে পড়ানো হতো সেগুলোকে বলা হতো বিহার, মহাবিহার। আর এখন পড়ানো হয় বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়। প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে গরিব ছাত্রছাত্রী ছিল তাদের একটা বৃত্তি অর্থাৎ টাকা দেওয়ার ব্যবস্থা ছিল, সেটা আজকের দিনেও দেখা যায়। এছাড়া আর একটা মিল আমরা দেখতে পাই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন খেলাধুলোর উপর গুরুত্ব দেওয়া হতো। আজকের শিক্ষা ব্যবস্থায় আমরা সেই খেলাধুলোকে পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দিতে দেখছি। এবার আসলে এক অমিলে, প্রাচীন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যেমন রাজ্য শাসন, ধর্মীয় বিষয়, তীর তরবারি, কুস্তি ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান প্রভৃতি বিষয় পড়ানো হচ্ছে। এছাড়া আমি আরেকটা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করে নেওয়া হতো, কিন্তু বর্তমান দিনে আমরা শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা স্তরে সেই মেধা যাচাইয়ের ব্যবস্থাটা দেখছি না। পরের প্রশ্ন, 4 দাগের 2, চরক সংহিতায় আদর্শ হাসপাতাল কেমন হবে তা বলা আছে। তোমার মতে একটি ভালো হাসপাতাল কেমন হওয়া উচিত? তাহলে আমরা দেখবো একটা ভালো হাসপাতাল হতে গেলে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত। প্রথমত, রোগীরা সহজে আসতে পারে এমন জায়গায় ভালো পরিবেশে ভালো হাসপাতাল থাকবে। দ্বিতীয়ত, হাসপাতালে দরদি ও অভিজ্ঞ অনেক ডাক্তার, নার্স ও কর্মীরা থাকবেন। তৃতীয়ত, রোগ নির্ণয়ের জন্য দরকারি পরীক্ষার সুবিধা ও ওষুধ হাসপাতালে পাওয়া যাবে। পরের প্রশ্ন, একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্যগুলি লেখো। এবার আমরা বিহার ও স্তূপের পার্থক্য দেখব। বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য তৈরি হতো বিহার।
অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুরা যেখানে থাকবেন এবং পড়াশোনা করবেন তার জন্য বিহার তৈরি করা হতো। গৌতম বুদ্ধের দেহাবশেষের উপর অর্ধ গোলাকার ঢিবির মতো স্থাপত্যকে স্তূপ বলা হয়। অর্থাৎ গৌতম বুদ্ধের যে দেহাবশেষ তার উপরে যে অর্ধ গোলাকার মানে অর্ধেক গোলাকার যে ঢিবির মতো স্থাপত্য সেটাকে বলা হচ্ছে স্তূপ। প্রথম দিকে বিহার ছিল অনেকগুলি গুহার সমষ্টি, পরবর্তীকালে ইট দিয়ে বিহার তৈরি করা হয়। আর স্তূপ হলো প্রথম দিকে স্তূপ তৈরি হতো মাটির ঢিবি করে, পরবর্তীকালে ইট দিয়ে মজবুত স্তূপ তৈরি করা হয়। অনেক ইটের স্তূপে পাথরের আস্তরণও দেখা যায়। 5 দাগের প্রশ্ন, হাতে কলমে করো। মাটি থার্মোকল দিয়ে চৈত্য বিহার স্তূপের মডেল তৈরি করো। অর্থাৎ এখানে বলছে যে মাটি বা থার্মোকল অর্থাৎ শোলা দিয়ে চৈত্য বিহার আর স্তূপ এগুলো বানাতে বলছে। এই ছবিগুলো আমি দিয়ে দিলাম, এই বইতেও রয়েছে, এইগুলো দেখে বানানোর চেষ্টা করবে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।